প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরিমাণগত রসায়ন থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এ এবং বি দুটি পাত্রে, তার মধ্যে এ পাত্রে 5% সালফিউরিক অ্যাসিড দ্রবণ 250 মিলিলিটার দেওয়া আছে এবং বি পাত্রে আছে 0.1 মোলার ঘনমাত্রার এই 250 মিলিলিটার কস্টিক সোডা দ্রবণ দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে এখানে যে এই প্রশ্নের প্রথম যে জ্ঞানমূলক অংশটি, সেটাতে দেখা যাচ্ছে যে সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি। অত্যন্ত পরিচিত একটি যৌগ সোডিয়াম থায়োসালফেট, এর সংকেত হচ্ছে Na2S2O3। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। এইটুকু লিখলে কিন্তু খুব সহজেই 1 নম্বর পাওয়া যাবে। আমি আশা করব তোমরা এটা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখতে পাচ্ছ যে ক্ষতে আছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কেন। এই প্রশ্নটি উত্তর করার জন্য অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে হলে একটি পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বিষয়টি তোমাদেরকে জানতে হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড হতে হলে সাধারণত পদার্থটিকে, যে সকল পদার্থকে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, তারপরে বায়ুর কোনো উপাদান দ্বারা যারা আক্রান্ত হবে না, যাদের দিয়ে কোনো দ্রবণ প্রস্তুত করে রাখা হলে সময়ের সাথে যাদের ঘনমাত্রা আর কোনো পরিবর্তন ঘটবে না, যাদেরকে নিক্তিতে মেপে ওজন করা যাবে অর্থাৎ নিক্তির সাথে কোনো বিক্রিয়া করবে না, তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় এজন্যই কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের পানি শোষণ ক্ষমতা রয়েছে। এ কারণে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি কোনো দ্রবণ প্রস্তুত করে রাখা হয়, সময়ের সাথে তার ঘনমাত্রার পরিবর্তন ঘটে। এজন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা সম্ভব নয়। এছাড়াও একে কিন্তু নিক্তিতে মেপেও পরিমাপ করা যায় না। যাই হোক, এ পর্যায়ে আমরা দেখব যে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তোমরা উদ্দীপকের এ পাত্রে দেখতে পাচ্ছ যে সালফিউরিক অ্যাসিডের শতকরায় ঘনমাত্রা দেওয়া আছে 5%। এটাকে আমাকে ppm এককে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা প্রকাশ করার জন্য লক্ষ্য করো যে 5% H2SO4 দ্রবণ, অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝি, 100 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 100 মিলিলিটার H2SO4 দ্রবণে আছে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন আমরা C সমান হচ্ছে 1000 W/mv। এখানে লক্ষ্য করো যে 1000 W এখানে কত, 5 গ্রাম, 5 আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত, 98 এবং এখানে ভি হচ্ছে আমাদের 100 মিলিলিটার। আমরা এখানে একটু হিসাব করতে, ভাগ করতে হচ্ছে। ভাগ করলে আমরা যেটা পাচ্ছি, ভাগ করলে হচ্ছে 0.51 মোলার, 0.51 মোলার। তাহলে লক্ষ্য করো যে এই প্রথমে আমরা এটাকে শতকরা থেকে কিসে নিলাম, মোলারিটিতে নিলাম। এরপরে আমরা ppm এ নিব। এখানে লক্ষ্য করো যে মোলারিটি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে m মানেই হচ্ছে কিন্তু গ্রাম পার মোল পার লিটার, m হচ্ছে মোল পার লিটার। এখন দেখো যে এটাকে যদি আমরা করি 0.51, এটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে গেল গ্রাম পার লিটার, কারণ সালফিউরিক অ্যাসিডের 1 মোল হচ্ছে 98 গ্রাম। এরপরে গ্রাম থেকে আমরা করব কি, মিলিগ্রাম।
98 ইন্টু হচ্ছে 1000, তার মানে হচ্ছে কি মিলিগ্রাম পার লিটার। এখন দেখো যে মিলিগ্রাম পার লিটারে কিন্তু হচ্ছে ppm, অতএব H2SO4 দ্রবণের ঘনমাত্রা হচ্ছে, আমরা একটু গুণ করে নেই কত হয় দেখি। গুণ করে হচ্ছে 49980 ppm। এটাই হচ্ছে আমাদের ppm এককে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। মিলিগ্রাম পার লিটারকেই ppm বলা হয়ে থাকে। এরপরে দেখো যে আমাদের যে ঘ নাম্বার যে প্রশ্নটি, সেখানে বলা হচ্ছে যে এ ও বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে এবং মিশ্রণের পিএইচ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের কোন পাত্রে কতটুকু পরিমাণ পদার্থ আছে এটা আমরা বের করে নেব, তারপরে আমরা প্রশমন করব। এখানে লক্ষ্য করো যে এ পাত্রে আমরা যেটা পেয়েছে 250 মিলিলিটার, 5%কে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় করেছি গ নম্বর প্রশ্নে। সেখান থেকে আমরা জানি 0.51 মোলার H2SO4 সমান হচ্ছে, এখানে লক্ষ্য করো যে আয়তনের সাথে যদি ঘনমাত্রা গুণ করি মোল এককে কিন্তু এই পদার্থের ভর পাওয়া যাবে। কিন্তু এখানে আছে কিন্তু এটা মিলিলিটার, এই জন্য এটাকে লিটার করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ করে এখানে হবে লিটার, আর এখানে তো মোল পার লিটার আছেই। কাজে আমরা এখানে লিখতে পারি যে 250 ইন্টু হচ্ছে 0.51 ডিভাইড বাই হচ্ছে 1000, এত মোল H2SO4। আমরা এখানে একটু ভাগ করে নিচ্ছি 0.1275 মোল সালফিউরিক অ্যাসিড। এরপর হচ্ছে বি পাত্রে লক্ষ্য করো যে বি পাত্রে আছে 250 মিলিলিটার 0.1 মোলার কস্টিক সোডা দ্রবণ। কস্টিক সোডা সমান হচ্ছে 250 ইন্টু 0.1 ডিভাইড হচ্ছে 1000, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ভাগ করি সেখানে হচ্ছে 4, আমরা একটু ভাগ করে নিচ্ছি, ভাগ করে নেবে হচ্ছে 0.0025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা প্রশমন করাবো, অর্থাৎ এ পাত্রের সাথে বি পাত্রের মিশ্রিত করলে যে বিক্রিয়াটি হবে সেই বিক্রিয়াটি আমরা লিখব। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বি পাত্রে, আর এ পাত্রে আছে সালফিউরিক অ্যাসিড। যদি বিক্রিয়া করি সেক্ষেত্রে এখানে আমার হচ্ছে সোডিয়াম সালফেট আর হচ্ছে এখানে পানি, সমাধান করতে হচ্ছে এখানে 2 হবে আর এখানে হচ্ছে 2। সমীকরণ মতে তোমরা দেখতে পাচ্ছ যে 2 মোল ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল। 2 মোল কস্টিক সোডা ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল
সালফিউরিক অ্যাসিড। অতএব 1 মোল কস্টিক সোডা ইকুইভ্যালেন্ট হচ্ছে হাফ মোল সালফিউরিক অ্যাসিড। অতএব আমার আছে কতটুকু? এতটুকু কস্টিক সোডা। তাহলে এখানে হচ্ছে 0.0025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট হচ্ছে হাফ ইন্টু 0.0025 বা এখানে হচ্ছে 0.0000 এখানে ইকুয়াল হচ্ছে 125 মোল সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ আমার উদ্দীপকে যে কস্টিক সোডা দ্রবণ আছে সেই কস্টিক সোডা দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য আমার সালফিউরিক অ্যাসিড লাগছে 0.00125 মোল সালফিউরিক অ্যাসিড, কিন্তু উদ্দীপকে সালফিউরিক অ্যাসিড আছে 0.1275। কাজে এটার থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আমার অবশিষ্ট অর্থাৎ প্রশমনের পরে কতটুকু অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো অতএব প্রশমনের পর অবশিষ্ট H2SO4 এর পরিমাণ হচ্ছে আমার ছিল 0.1275 আর প্রশমনের জন্য আমার লেগেছে 0.00125 এত মোল। এটা একটু বিয়োগ করে নেই। এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 0.12625 মোল এত। এখন আমাদের সালফিউরিক অ্যাসিড যেহেতু অবশিষ্ট থাকছে প্রশমনের পর, কাজে মিশ্রণটি হবে অম্লীয় প্রকৃতির। অতএব মিশ্রণটি হবে অম্লীয় প্রকৃতির। তোমরা মনে রাখবে যে প্রশমনের পর যদি অ্যাসিড অবশিষ্ট থাকে মিশ্রণ অম্লীয় প্রকৃতির হবে, যদি ক্ষার অবশিষ্ট থাকতো সেক্ষেত্রে ক্ষার কিন্তু অর্থাৎ মিশ্রণটি ক্ষারীয় প্রকৃতির হতো। এখন আবার চেয়েছে যে মিশ্রণের এই পিএইচ নির্ণয় করতে বলা হয়েছে। এখন পিএইচ নির্ণয় করতে হলে আগে আমাদের দরকার হচ্ছে এই H+ এর ঘনমাত্রা, এবং সেটা বের করার জন্য আমরা এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাটা আমরা বের করে নেব মিশ্রণে। আবার মিশ্রণে H2SO4 দ্রবণের ঘনমাত্রা হচ্ছে, তোমরা জানো যে ঘনমাত্রা হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে তোমার N/V, অর্থাৎ ঘনমাত্রাকে যদি আমরা H দিয়ে প্রকাশ করি বা C দিয়ে প্রকাশ করলাম তাহলে এখানে হবে N/V। এখানে N এর মান তো আমাদের দেওয়া আছে 0.12625, আর এখানে কিন্তু V হবে আমাদের এই দুই পাত্রের আয়তন, যেহেতু মিশ্রণ কাজে দুই পাত্রের আয়তনের সমষ্টি হচ্ছে মিশ্রণের আয়তন। 250 প্লাস 250 মিলিলিটার সমান হচ্ছে 500 মিলিলিটার। এটাকে আমরা লিটারে
করার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে 0.5 এত মোল পার লিটার। আমরা একটু ভাগ করে নিই। এটা ভাগ করলে হচ্ছে আমাদের 0.25 এম। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেছে। এবার আমরা পিএইচ বের করতে পারি খুব সহজে। সুতরাং পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা। এখানে লক্ষ্য করো যে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি যে সালফিউরিক অ্যাসিড এটা যখন আয়নিত হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড আয়নিত হয়ে কিন্তু 2 মোল এইচ প্লাস উৎপন্ন করে। এই জন্য এখানে কিন্তু এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রার দ্বিগুণ, অর্থাৎ 0.25 এম। পিএইচ সমান হচ্ছে পার্ট। তো আমরা যদি বসায় দিই তবে মাইনাস লগ 2 ইন্টু 0.25 সমান হচ্ছে 0.301। এটি হচ্ছে আমাদের মিশ্রিত দ্রবণের পিএইচ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আজকের এই সৃজনশীল প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে আরও কোনো নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা দেখার আমন্ত্রণ রইল। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।